cover 1/3 of the distance with sir 4 number জায়গায় কোশ্চেনটা বুঝে দেখুন। হ্যাঁ, one car moving in a straight road cover 1/3 of the distance with a speed of 20 km/h হ্যাঁ স্যার। and the rest with the speed of 60 km/h, the average হ্যাঁ speed of the car. Okay, 20 and 60. Okay, দেখো তোমাকে কি বলেছে কি একটা কার ভেবে নাও কি এই কারটা এ থেকে বি তে যাচ্ছে এবং এদের যে ডিস্টেন্স আছে সেটা এস আছে, ঠিক আছে? ঠিক আছে। তো 1/3 মানে s/3 ডিস্টেন্স কভার করেছে উইথ স্পিড কত দেওয়া আছে 20 কিমি/হাওয়ার। বাকি এস স্যার বা ছবিটা ক্লিয়ার আসছে না, একটু ভালো করে দেখাবেন। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আমি নোট করছি, ঠিক আপনি আছে, বলুন, তো তো বুঝছি আর নোট করছি। হ্যাঁ, দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ স্যার, আমাকে আপনি দেখতে পাচ্ছেন? না, তো তুমি আমাকে দেখতে পেলেই চলবে, ঠিক ঠিক আছে? আছে। দেখো, এস ডিস্টেন্স আছে এ এবং বি এর মধ্যে দূরত্ব, হুম। ঠিক আছে? কোশ্চেনে বলা আছে যে 1/3 ডিস্টেন্স কত তে গিয়েছে, ভি ইজ ইকুয়াল টু 20 হ্যাঁ কিমি/হাওয়ার, ঠিক হ্যাঁ আছে? কভারে 1/3 অফ দ্য ডিস্টেন্স এন্ড দ্য রেস্ট ডিস্টেন্স, বাকি যে ডিস্টেন্সটা আছে 2/3 ডিস্টেন্স, হুম। সেটা সে কত স্পিডে গিয়েছে, এটা ভি 1 এটা ভি 2 দেওয়া আছে 60 আবার কিমি/হাওয়ার, হ্যাঁ। ঠিক আছে? তো এভারেজ স্পিড ফাইন্ড আউট করতে বলেছে। যখনই তুমি এভারেজ স্পিড ফাইন্ড আউট করবে তখন তোমার একটাই কনসেপ্ট তুমি লাগাবে, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স হুম বাই টোটাল টাইম। হুম। এটা হচ্ছে আমি লেন্দি প্রসেসে বলছি, শর্টকাটও প্রসেসেস আছে, ঠিক আছে? হ্যাঁ। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স এ থেকে বি এর ডিস্টেন্স কত? এস, এস। তাই না? এস। এবার দেখো, বা টোটাল টাইম, তাহলে তুমি মেনে নাও যে 1/3 যে তোকে T1 টাইম লেগেছে আর বাকি হ্যাঁ 2/3 যে তোকে তাহলে T2 ওয়ান টাইম বাই লেগেছে। থ্রি প্লাস 2/3। হ্যাঁ, 1/3 প্লাস 1/3 হ্যাঁ। বলেছে, তার মানে কি? যদি আমি 3টে ভাগকে, মানে যদি টোটালটাকে আমি 3 ভাগে হুম। করি, তাহলে বলেছে যে 1 ভাগ তোমার গিয়েছে 20 কিমি/হাওয়ার, বাকি তাহলে 2 এর 3 কত হ্যাঁ। গিয়েছে? 60 হুম। কিমি, এটা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে? আছে, বুঝতে পারছি, বলুন। তাহলে এজ ইকুয়াল টু ভিটি জানো, হুম তাহলে টাইম কি হবে? এস বাই ভি। হুম। তাহলে টি1 কি হবে? টি1 টি1 তাহলে কি হবে? টি1 তোমার হয়ে যাবে তখন এস কত যাচ্ছে? এস বাই এস এস বাই বাই 20, 20। এস বাই 3 এস হ্যাঁ বাই হ্যাঁ, এস 3 বাই ডিভাইডেড বাই 3 বাই 20। হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে তোমার? এটা হয়ে যাচ্ছে এস বাই 60। 60। তাহলে এটা হয়ে যাবে এস বাই 60 টি1। টি2 তেমন কি হবে? টি2 সেম হবে 2s বাই 60, 2 এস বাই 2s বাই 3 বাই 60। 180। হ্যাঁ, হ্যাঁ 2s বাই 3, হ্যাঁ ঠিক তাহলে আছে। এটা হয়ে যাবে 2s বাই 3 বাই হ্যাঁ আমি 60, ওটাই দ্যাট বললাম ইজ স্যার। 2s 180, ঠিক হ্যাঁ। আছে? এবার তুমি এখান থেকে এস কমন নিয়ে নাও, এস যদি কমন নিয়ে নাও তাহলে কি হচ্ছে? এস এস কেটে যাচ্ছে, তাহলে তোমার রয়ে যাচ্ছে 1/60, 2/180, 2/180 তুমি লস। কি করতে পারো? 1/90, হ্যাঁ। তাই না? হুম। তাহলে 1/60 প্লাস 90। 1/90। এবার তাহলে তোমাকে নিচের টার্মটাকে এলসিএম করতে হবে, 60 ইন্টু 90। হ্যাঁ স্যার। 60 এবং 90 এর এলসিএম কত হবে? এলসিএম হবে তোমার 6 9, 6 এবং 9 3 কত? দিয়ে কাটবে। হুম। 540। আচ্ছা, 3 দিয়ে যাবে 2, হুম, 3, 3 3 6 9, 3 3 3 9, 9 2 আহ 8, 9 2 18, 18 8, 180 হচ্ছে স্যার। 180। আচ্ছা, 180 হচ্ছে। তাহলে 30, 60 3 30 180, প্লাস 2, 3 প্লাস 2, 3 প্লাস 2, তাহলে তোমার কত 1। হচ্ছে? 5 বাই হ্যাঁ 180। তাহলে তোমার এটা কত? 180 180 বাই 5, 5। 180 বাই 3 কত হচ্ছে? তাহলে 5 3 15, 5 6 30, সত- 36 কিমি/হাওয়ার। হ্যাঁ স্যার, দারুণ বললেন, ভালো বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে হ্যাঁ পেরেছো? এবার এটা না অনেক লেন্দি প্রসেস। তুমি দেখতে পাচ্ছ ডিসটেন্স বাই টোটাল টাইম তুমি হ্যাঁ ঠিক স্যার, এটা করে নিলে। নিটের কোশ্চেন, এটা মানে আমি মডিউল থেকে পেলাম, আমি আকাশ মডিউলে থেকে। হ্যাঁ, বুঝতে পারলাম। এটা না লেন্দি লেন্দি স্যার কোনো লেন্দি শর্টকাট প্রসেস। নেই এটার? হ্যাঁ, অবশ্যই শর্টকাট আছে, তার জন্য আমাকে একটু থিওরি তোমাকে বোঝাতে হবে।